মুসা নবীর কাছে একদিন এক মহিলা আসছে। মহিলাটার পাপ হলো সে ব্যভিচার করেছে। ব্যভিচারের মাধ্যমে তার গর্ভে বন্ধু সন্তান চলে আসছে। এখন সন্তানটা সে প্রসব করেছে। সন্তানটা প্রসব করার পরে ওই মহিলা সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলেছে। খেয়াল করবেন মহিলাটা কতটা অপরাধী। ব্যভিচার করেছে মানে জিনা করেছে, অবৈধ মেলামেশা। এই মেলামেশার মাধ্যমে মহিলার গর্ভে সন্তান চলে আসলো। সন্তান পৃথিবীতে আসলো। সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানটাকে গর্ভধারিণী মা গলা চেপে হত্যা করে ফেলেছে। ওই তৎকালীন নবী ছিল মূসা কালিমুল্লাহ। ওই মহিলা দৌড়ে চলে আসলো মূসা কালিমুল্লাহর কাছে। ও আল্লাহর নবী, নবী গো, আপনি তো মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। নবী গো, আমি অন্যায় করেছি, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? এবার মূসা নবী বললেন, কি অন্যায় করেছো? নবী গো, আমি ব্যভিচার করেছি। ব্যভিচারের মধ্যে আমার গর্ভে সন্তান আসলো, পুত্র সন্তান হলো। এই সন্তান আসার পরে সন্তানটাকে আমি গলা টিপে হত্যা করে ফেলেছি। ও নবী, আমি তওবা করেছি, আপনি বলেন আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা? বন্ধু মূসা কালিমুল্লাহ বললেন, জঘন্য পাপী, দূর হও, তুমি এখান থেকে আউট হয়ে যাও, প্রস্থান করো। এই কথাটা বন্ধু যখন মূসা কালিমুল্লাহ বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। যা যা জিবরাইল, জলদি চলে যা মূসার কাছে। মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে কেন সে তাড়িয়ে দিল। জিবরাইল এসে বললেন, ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে আপনি কেন গো মহিলাটাকে তাড়িয়ে দিলেন। এবার মূসা নবী বলে, ওই মহিলা ব্যভিচার করেছে, সন্তান প্রসব করেছে, নিজ হাতে আবার এই সন্তানটাকে হত্যা করেছে, এত বড় জঘন্য পাপী। এবার ওই জিবরাইল দেখে দেখে বলে, মূসা নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী, ওই সন্তান হত্যা করনেওয়ালা মহিলার চাইতেও যেই মানুষ ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে, ওই মহিলার চাইতেও সে জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। জিনা করছে, সন্তানকে হত্যা করেছে, ওই মহিলার চাইতে জঘন্য একজন বেনামাজি। বুঝতে পারছেন? এই পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ওমা, ঠিক কয় না? মিছা কইছি? এখন নামাজি মসজিদের সভাপতি মসজিদের সুদখোর হয়, সেক্রেটারি মসজিদের সিটার হয়, কেশিয়ার মসজিদের ক্যারেক্টারলেস হয়। খেয়াল করে দেখবেন, লাঠির জোরে, কিসের জোরে? সাবধান হতে হবে বন্ধুরি আমার। 10 টাকা হাদিস শরীফের মধ্যে এসছে, আমার দিকে তাকান। 10টি টাকা বন্ধু আমার দিকে তাকান। মসজিদ নামাজ কেন কবুল হয় না? একদিকে পোশাক শরীয়ত সম্মত নয়, আরেকদিকে পবিত্রতা যথাযথ নয়, আরেকদিকে গায়ে যে জামা লাগাইছি বন্ধু, এটা আরো বড় একটা প্রশ্নের কারণ। নবীজি বলেছে 10টি টাকা দিয়ে যদি তুমি জামা বানাও, এর মধ্যে 9টি টাকা তোমার হালাল, 1টি টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, মানুষের হক নষ্ট করা 1টি টাকা হোক, এই টাকাটা হারাম। 9 টাকার সাথে 1টি টাকা যুক্ত করে 10 টাকা দিয়ে যদি একটা জামা বানাও, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা রে, এই নামাজ তোমার কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। খেয়াল করছেন এই সমস্যাগুলো বন্ধুরি আমার। হযরতে আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী, ওনার সাথে ওমরের সমস্ত জীবনের আমল তুলনা করলে আবু বকরের একটা রাত্রের প্রেম, একটা মুহূর্তের প্রেম এক পাল্লায় তুললে সমান হয় না। নামাজ সম্পর্কে আবু বকরের আদব দেখেন, প্রেম দেখেন, আমাদের ট্রেনিংটা কেমন ভাবে দিলেন বন্ধুরি আমার। আবু বকর এমন একজন নবী প্রেমিক ছিলেন। একদিন নবীজি দেখতে পাইলেন আবু বকর আল্লাহর পথে খরচ করতে করতে বন্ধু দুস্থ হয়ে গেল। নামাজ পড়ার জন্য পোশাক পর্যন্ত নাই। তিনি কি করলেন বন্ধু? আমার দিকে তাকান। যুবক, তোমাদের জন্য বিশেষ করে এই কথাটা বলছি। আবু বকরের জীবনী থেকে তোমাদের ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি তাও করে রেখে দাও, জুমার দিনে পড়ো না, বিয়ে বাড়িতে গানের আসরে যাও পাঞ্জাবি পরে।
আবু বকর কেমন ভাবে নামাজ শিখাইছে তোমাদেরকে আমাদেরকে দেখো। আজান হয়ে গেছে বন্ধ মসজিদে, নবীজি মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছে, এখনো আবু বকর আসে না। কেন রে আবু বকর আসে না? আবু বকর ওই দিক দিয়ে টেনশনে পড়ে আছে, রে আমার তো জামা নাই, কি করব? জামা কেনার মতো পর্যন্ত টাকা নাই, দিনের জন্য সব কিছু বন্ধ ব্যয় করে দিয়েছে। এমন ত্যাগী একজন সাহাবী, এমন প্রেমিক একজন সাহাবী। আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, কিন্তু নামাজের জন্য পোশাকের একটা সীমারেখা তো আছে। আবু বকর কি করবে? ঘরের মধ্যে বন্ধু বালিশের গিলাফ আছে, গিলাফ বালিশের কাবার, তিনি কি করলেন বন্ধু? ছিঁড়ে ফেললেন। খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন সুতা। ওই জামার সাথে বালিশের কাবার ছিঁড়ে ছিঁড়ে জোড়া লাগাই রে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া রেডি করে মসজিদে নামাজ পড়তে গেল। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছে করে দেরি করিনি। এটা নবীজি জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? বন্ধু, নবীজি সব খবর জানে। নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে আমার নবীজি আবু বকরের জন্য দোয়া করে দিলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হবে, পবিত্র একটা কদম মোবারক যখন বন্ধু মসজিদের বাহিরের দিকে দিয়ে দিল, রে যুবক, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, এ জিবরাইল, তোমার শরীরে আজকে কেন রে খেজুর পাতার পোশাক? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আবু বকরের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন গো, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর যখন আজান হয়ে গেছে, নামাজের জন্য পাগল হয়ে গেছে গো, কিন্তু পোশাক তো নাই, সে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, বালিশের কাবার ছিঁড়ে ছিঁড়ে খেজুর পাতা এবং খেজুর কাটা দিয়া জামা বানাইয়া নামাজ পড়াইতে যখন আসে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলে, রে আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে নাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আজকে বাধ্যতামূলক খেজুর পাতার পোশাক পরতে হবে রে। এই কারণে আমি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে জমিনে আপনার আমার জীবনে ঘরে কত সুন্দর সুন্দর কাপড় আমরা রেখে দিয়েছি। মনে রাখবেন, লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত একটা সুন্নাহ। দাদাভাই কি বলেন? লম্বা জামার পরে নামাজ পড়া একটা সুন্নাহ। যেই ব্যক্তি একটা মরা সুন্নতকে জিন্দা করবে, রাসূল বলেছে তোমাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। নবীজি বলেছে যে ইচ্ছে করে সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। এখন আমাদের দেশে এত কমার্শিয়াল হয়েছে, মানুষ সুন্নত তো পড়েই না, নফল তো দূরের কথা। ইভেন জুম্মার দিনও মনে হয় সালাম ফিরেলে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হবে, ঠিক কিনা বলে? হয় না? নফল নামাজ আপনার জীবনে যদি সুন্নাত নামাজ বেশি থাকে, ফরজগুলো ছুটে গেলে এই ঘাটতিটা কিন্তু সুন্নাত নফল দিয়ে ফিল আপ হয়ে যাবে। বন্ধুরে আমার, নামাজ কিন্তু সবার জন্য ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজের হিসাব দিতে হবে। কি হবে রে সেদিন উপায়? কি হবে বন্ধু আমাদের অবস্থা? প্রাণের নবীজি জানিয়ে দিয়েছি, উম্মত খবর শোনো গো। ও বন্ধু, তোমরাও সবাই শোনো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু কম পক্ষে 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
খাজা মঈনুদ্দিন চিশতি হাসান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কম পক্ষে বন্ধু আমি আজকেও দেখলাম কম পক্ষে 70 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজর পড়েছে। তাদের মধ্যে কেমন প্রেম কেমন তাকওয়া ছিল। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্ধু কম পক্ষে 40 বছর ও বন্ধু 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ ছেড়ো না ও বন্ধু, এক ওয়াক্তের নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, উপায় থাকবে না। ও বন্ধু মূসা নবীর কাছে একদিন, খেয়াল করেন, মূসা নবীর কাছে একদিন এক মহিলা আসছে। মহিলাটার পাপ হলো সে ব্যভিচার করেছে। ব্যভিচারের মাধ্যমে তার গর্ভে বন্ধু সন্তান চলে আসছে। এখন সন্তানটা সে প্রসব করেছে। সন্তানটা প্রসব করার পরে ওই মহিলা সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলেছে। খেয়াল করবেন মহিলাটা কতটা অপরাধী। ব্যভিচার করেছে মানে জিনা করেছে, অবৈধ মেলামেশা। এই মেলামেশার মাধ্যমে মহিলার গর্ভে সন্তান চলে আসলো। সন্তান পৃথিবীতে আসলো। সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানটাকে গর্ভধারিণী মা গলা চেপে হত্যা করে ফেলেছে। ওই তৎকালীন নবী ছিল মূসা কালিমুল্লাহ। ওই মহিলা দৌড়ে চলে আসলো মূসা কালিমুল্লাহর কাছে। ও আল্লাহর নবী, নবী গো, আপনি তো মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। নবী গো, আমি অন্যায় করেছি, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? এবার মূসা নবী বললেন, কি অন্যায় করেছো? নবী গো, আমি ব্যভিচার করেছি। ব্যভিচারের মধ্যে আমার গর্ভে সন্তান আসলো, পুত্র সন্তান হলো। এই সন্তান আসার পরে সন্তানটাকে আমি গলা টিপে হত্যা করে ফেলেছি। ও নবী, আমি তওবা করেছি, আপনি বলেন আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা? বন্ধু মূসা কালিমুল্লাহ বললেন, জঘন্য পাপী, দূর হও, তুমি এখান থেকে আউট হয়ে যাও, প্রস্থান করো। এই কথাটা বন্ধু যখন মূসা কালিমুল্লাহ বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। যা যা জিবরাইল, জলদি চলে যা মূসার কাছে, মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে কেন সে তাড়িয়ে দিল। জিবরাইল এসে বললেন, ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে আপনি কেন গো মহিলাটাকে তাড়িয়ে দিলেন। এবার মূসা নবী বলে, ওই মহিলা ব্যভিচার করেছে, সন্তান প্রসব করেছে, নিজ হাতে আবার এই সন্তানটাকে হত্যা করেছে, এত বড় জঘন্য পাপী। এবার ওই জিবরাইল দেখে দেখে বলে, মূসা নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী, ওই সন্তান হত্যা করনেওয়ালা মহিলার চাইতেও, যেই মানুষ ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে, ওই মহিলার চাইতেও সে জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। জিনা করছে, সন্তানকে হত্যা করেছে, ওই মহিলার চাইতে জঘন্য একজন বেনামাজি। বুঝতে পারছেন কি হবে? উপায় উপায় আছে সেদিন? হ্যাঁ, আমাদের উপায় আছে। সুন্নাহ মানে কি জানেন? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যেই আমলই করেন রাসূলের দেখানো পন্থায় যদি করতে পারেন তাহলেই আপনি নিজেকে সুন্নি জামাত দাবি করবেন। সুন্নি মানে নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলেই সুন্নি না, মিলাদ পড়লেই সুন্নি না। এ টু জেড কমপ্লিট যদি আপনি 16 আনা করতে পারেন তাহলে আপনি প্রকৃত সুন্নি। দাদা কি বলেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার দিকে তাকান, মজা কি দেখেন। জিবরাইল একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলে, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি, কেন রে তুমি নফল ইবাদত করেছো? জিবরাইল ডাক দিয়া বলে, মালিক, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, সেটার জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার আল্লাহ
জিবরাইলকে একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো, আমার বান্দাগুলো যদি কিছু সময় মোহাব্বত লাগাইয়া নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তার একটা প্রমাণ হলো বন্ধু, রাতের মধ্যবর্তী নামাজ, তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখেন মজা কত। কাল হাসুরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে জীবন দশায় মধ্যবর্তী নামাজ পড়েছ, তথা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, মুষ্টিময় অল্প কিছু মুসল্লি দাঁড়াবে। এই মুসল্লি বন্ধু আমার এই দাদা ভাইদের মধ্যে বেশি হবে, এই যুগের যুবকদের মধ্যে একটাও পাওয়া যাবে না। সতে যদি পাই ৫,০০০-এর মধ্যে ২-৩টা পাবো, ১০০-র মধ্যে একটাও পাবো না। ও দাদা, চাচা গো, ও আমার দাদি, নানি, খালা, ফুফু গো, হৃদয় থেকে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, যখন ডাক দিবে, কে রে তাহাজ্জুদ পড়েছো, দাঁড়াও দাঁড়াও গো। ও বন্ধু, নবীজি বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে। যখন দাঁড়াবে, দাঁড়াইতে দেরি রে, সঙ্গে সঙ্গে অর্ডার করবে, যাও যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, ওরে যুবক ভাই, আজকে তোমরা শুনে যাও, তাহাজ্জুদ পড়তে কিন্তু কোনো বয়স লাগে না। মুরব্বিদের চাইতে তোমাদের যৌবনকালের আমলের পাওয়ার বেশি রে। যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ রে। যুবকের দল, যুবকের দল, তোমরা শোনো, কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে হলো আল্লাহ নবীর প্রেমিক এক ঝাঁক যুবক। যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে একটা জায়গা আল্লাহ বরাদ্দ দিয়ে রাখছে। তোমরা যৌবনকালে বেশি বেশি আমল করো। হুজুর বুঝি না, যেই কোনো আলেমকে ভালোবেসে তার থেকে শোনো। আমি বলি না যে তুমি খালি নামাজই পড়ো, নামাজ পড়ো, আনন্দ করো, উল্লাস করো, তবে শরীয়ত বিরোধী উল্লাস। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলে বন্ধু, মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ আছে না নাই? এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত পড়বে রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের জন্য নিজ হাতে জান্নাতে ঘর বানাই। নবীজি জানিয়ে দিয়েছে ওই 12 রাকাত নামাজ হলো বন্ধু, আমার দিকে জাগান, যোহরের মধ্যে আছে, যোহরের নামাজে 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত। মাগরিবে ফরজের পরে আছে 2 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত রাকাত? 10 রাকাত। আর ফজরের নামাজের ফরজের 2 রাকাত আগে আছে, 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত নফল কেউ যদি সুন্নাত নামাজ যদি যথা নিয়মে পড়তে পারো, তোমার জন্য জান্নাতে আমার আল্লাহ ঘর বরাদ্দ দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি ধরবো না ছাড়বো? কোনদিন ছাড়বো? বন্ধু আমার নবী যখন নামাজে দাঁড়াতেন, নবীজির পা মুবারক ফুলে যেত, লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। এখন আমাদের ইমাম সাহেব একটু দেরি করে নামাজ পড়লে বন্ধু কত রকমের তর্ক বিতর্ক শুরু হয়। দেরি লম্বা কেরাত পড়ার কারণে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত চলে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু এগুলো করো না। ভালো যদি না লাগে বন্ধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো, কিন্তু কোনো আলেমকে কষ্ট দিও না। বন্ধু আলেমরা এক একজন যদিও এক এক রকম, সবাই তো এক রকম হয় না, কিন্তু সবার মধ্যে কিছু না কিছু আল্লাহ রাসূলের পাওয়ার প্রত্যাশা বেশি থাকে, ঠিক কিনা বলেন? কেউ অভাবের কারণে, সামাজিক বন্ধু পেরেশানির কারণে, পারিবারিক টেনশনের কারণে, বিভিন্ন প্রতিকূলতার কারণে মন দিয়ে করতে পারে না। তার মানে এই নয় যে আমরা তার সাথে বেয়াদবি করব। যদি ভালো না লাগে বন্ধু তাকে দূরে সরিয়ে নিবা, তুমি তোমাকে দূরে সরিয়ে নিবা। তারপরেও ঝগড়া ফাসাদ করো না, ইবাদত নিয়ে ঝগড়া করো না, ঠিক কিনা বলেন? ধীরস্থির ভাবে বন্ধু নামাজ পড়বেন, ভদ্রতার সাথে নামাজ পড়বেন, শারীরিক পোশাক হালাল টাকা দিয়ে কিনবেন, সুন্দর করে ওযু বানাইবেন। বিশেষ করে এমন পোশাক পরবেন না যেটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে, এই পোশাক পরবেন না। নিজেকে কন্ট্রোলিং এর মধ্যে যখন এনে আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আপনার জন্য অপেক্ষা করবে।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি জানেন প্রতিদিন কিন্তু শিফট আকারে ফেরেশতা আসে পৃথিবীতে। একটা টিম আসলে আরেকটা টিম চলে যায়। তো যেই টিমটা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই টিমকে প্রশ্ন করে, আমার বান্দাগুলোকে যাইয়া কি অবস্থায় দেখছো? আল্লাহ গো, নামাজরত অবস্থায় দেখছি। এখন ফিরে এসেছো, কি অবস্থায় দেখেছো? বলতেছে আসার সময়ও নামাজরত অবস্থায় দেখেছি। লাভ না লস? নামাজ পড়বেন না ছাড়বেন? যদি সঠিকভাবে নামাজটা পড়তে পারেন তাহলে আপনার জীবনে কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো ধরনের পাপ থাকবে না। এবার আসেন, এই জন্য নামাজ পড়তে হবে। আমি জাহান্নামের কথা বললাম না, আগুনের কথা বললাম না? এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। এই কালো বর্ণে আগুনটাকে তৈরি করে আল্লাহ আমাদের জন্য, পাপীদের জন্য বরাদ্দ করে রাখছে। আর মানুষ পাপ তখনই বেশি করে যখন সে নামাজ থেকে দূরে থাকে। কারণ নামাজ এমন একটা হাতিয়ার যেটা মানুষকে সকল অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে। কত ভয়ঙ্কর খাবার বলবো বন্ধুরে আমার। তোমরা মনে করো কেউ দেখে না, তোমার দুই কাঁধে বন্ধু লিস্ট হচ্ছে, কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঠিক কিনা বলেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন। যুবক, ও আমার যুবক বন্ধুরা, তোমরা শোনো, জাহান্নামের আগুন 3000 বছর ধরে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখা হয়েছে। জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? আগুনের জুতাটা পরাইয়া দিতে দেরি রে, মাথার মগজটা টকবক টকবক করে উৎরাইতে থাকবে রে বন্ধু। দুঃখজনক খবর তোমরা জানো কিনা জানি না, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে রে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ কোনো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়বিন, আল্লাহ বলেছেন people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আহারে কষ্ট, দুঃখ, কান্না, চিৎকার কে শুনবে রে? ও বন্ধু, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। জাহান্নামীরা পেটের খিদায় বন্ধ অস্থির হয়ে যাবে। আল্লাহ বলেছে তোমাদের জন্য খাবার বরাদ্দ, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কোরআনে এসেছে এই জাক্কুম নামক খাবার এই নদী বাজারের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি, শুধু বাংলাদেশের মাটি নয়, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না, এই পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। ফসল যদি জন্ম না হয়, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, আশরাফুল মাখলুকাত, মানুষও বাঁচতে পারবে না। ও বন্ধু, এই খাবারটা একটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। কি করবে? আল্লাহ বলেছে দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ তাৎক্ষণিক তোমার হিসাব নেবে। ও বন্ধু, ধরবে খুব শক্তভাবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালিয়ে যেতে পারবা না। শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে ও বন্ধু, নারী বলো, পুরুষ বলো, যুবক বলো, যুবতী বলো, কেউ বাঁচতে পারবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে আরেকটা খাবার বরাদ্দ আছে জাহান্নামীদের জন্য, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। এত আস্তে, আরে আওয়াজতে বলেন না নাউজুবিল্লাহ। বুঝেন নাই কিছু? এখন আপনারা ফোড়া দেখেন নাই? ফোড়া হয় না মানুষের গায়ে, শরীরে ফোড়া পাকে না? পাকার পরে গাল চিন্নি দেখছেননি কোনোদিন? পয়স যে বের হয়, এগুলোকে খাইতে পারবেন? আরে ভাই, এটা তো জাস্ট একটু জায়গায় হইছে, একটু পচেছে বের হয়ে গেছে। আর ওই আগুনটা এতটাই ভয়ঙ্কর, এতটাই বিকট হবে, লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেন না? জুস এমন হয়ে যাবে। খাইতে হবে তো, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও কি করবেন সেদিন? খারাপ যখন লাগে বন্ধু, ঠান্ডা পানি ফ্রিজ থেকে আনো। আমার ঘরে ফ্রিজ নাই, পাশের ঘর থেকে আনো, ঠিক কিনা বন্ধু? যদি এটাও কাজ না করে আইসক্রিম নিয়ে আসো। পৃথিবীতে একটা না একটা অপশন তো আছে, বিকল্প আছে না নাই? এরে যুবক, তোমাদেরকে নিয়ে বেশি ভয়, কারণ তোরা ইসলাম থেকে দূরে চলে গেছো। তোমরা বেঈমান কাফেরদেরকে ফলো করছো, বিভিন্ন স্টারদেরকে ফলো করছো। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ স্টার হলো তোমার আমার প্রাণের নবী, ঠিক না? ফলো করব কাকে? রাসূলকে। পানির যখন তৃষ্ণা লাগবে রে, জাহান্নামীদের যখন পানির তৃষ্ণা লাগবে, আল্লাহ নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জন্য পানীয় বরাদ্দ আছে। এই পানিটা এতটা গরম, এত উত্তপ্ত, হাদিস শরীফের মধ্যে এসেছে মাথা দিয়ে বন্ধু ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে ঢালতে দেরি রে ও বন্ধু, এটা সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ঢুকবে। 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে বের হবে। কে দেখবে রে সেদিন কান্না? কে শুনবে সেদিন কান্না? বন্ধু, কে হবে তোমার বিপদের দিনের সাথী রে? পৃথিবীর বুকে বন্ধু বান্ধবের কোনো অভাব হয় না, ওই দিন কোনো বন্ধু খুঁজে পাবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে কোরআনে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন আমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কই যাবেন? কোথায় যাব বলেন? রাস্তা আছে? ওই দিক দিয়ে শুনলাম বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আবার আল্লাহ নাকি ধরবেও খুব শক্তভাবে। আবার এদিক দিয়ে খবর পেলাম কি আল্লাহ কারো উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে ভালো, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও কি করবেন সেদিন? প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠ 50,000 বছরের রাস্তা হবে, পার হবেন কেমনে? সেদিন তো খালি পায়ে থাকবেন, মাটি তো তামা হয়ে যাবে, উলঙ্গ থাকবেন। নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা প্রশ্ন করেছিল রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ কি কারো দিকে তাকাবে না? না রে না, ও আয়েশা, কেউ কারো দিকে তাকাবে না। আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে রে ও আয়েশা, মা সন্তান প্রসব করার আগেই সন্তান ঝরে যাবে রে, সে বুঝতেও পারবে না, এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবে না। ওই ফুলছে রাতের ফুল, 50,000 30,000 বছরের রাস্তা হবে রে। কেমন করে বন্ধু পাড়ি দিবা এই ফুলটা? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে বন্ধু আগুন উদিত। এটার নিচেই তো জাহান্নাম। ওখান থেকে উপর থেকে তলদেশে গিয়ে পুষতে পুষতে কমপক্ষে 40 বছর সময় লাগবে। কতবার পড়বা, কতবার আবার ঘটিত হবা, কান্না চিৎকার হাহাকার কে শুনবে রে ও বন্ধু? এই জন্য বলেছে একজন আলেমকে তোমার জীবনে বন্ধু করে নাও, তার কথাগুলো শুনে শুনে মদিনার ওনার সাথে প্রেমের ডোরে লাগাও। আমার আল্লাহ ডেকে বলে, হাবিব, আপনাকে যদি
রাজি করতে পারে গো, আমি আল্লাহ অটোই তার হয়ে যায়।